আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা আছি ঢাকা মোহাম্মদপুর থানা। আজ 9 আগস্ট শনিবার 2025। আমরা মোহাম্মদপুর থানা কমিটি করতে আসছি। থানা কমিটিতে নির্বাচিত হয়েছেন মুসাম্মদ রাশিদা বেগম, সভাপতি নির্বাচিত হয়েছেন মুসাম্মদ রাশিদা বেগম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরজান বেগম। তো আপনারা এই 31 সদস্যের কমিটিটা করে যেন পরিপূর্ণভাবে যে দুর্নীতি বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটা গড়ে তুলতে হবে। আমরা যে দেশের মালিক, সেই মালিকানাটা আমাদের ফেরত আনতে হবে। আমাদের কথায় রাখতে হবে সরকারকে, তাই না? আজকে দেখেন ব্রিটিশ বিতাড়িত হয়ে গেছে, পাকিস্তানও বিতাড়িত হয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের আনন্দের সীমা নেই। কিন্তু আমরা আজকে 53 বছর পরে দুর্নীতি বিরোধী আইন পাশ করার জন্য আমাদের চিৎকার করতে হয়। সরকারের কানে ঢালাই পড়ে গেছে, সীসা দিয়ে রাখছে, চোখে চশমা, কালো চশমা পরে রাখছে। এই যে আমরা মানববন্ধন করতেছি, সংবাদ সম্মেলন করতেছি, সরকারের কানে যায়ই নাই। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থায় যে দুর্নীতি বিরোধী বিশেষ আইনটা পাশ করবেন। আপনারা ভালো মানুষ, এটা কিন্তু কর্মের মধ্যে প্রকাশ পাবে। আপনারা একটা ইতিহাস করে যান, দুর্নীতি বিরোধী আইন পাশ করে। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, 1,80,00,000 মানুষ আপনাদের কাছে আবেদন করতেছে একটা দুর্নীতি বিরোধী আইন পাশ করার জন্য। আমাদেরকে ফ্যাসিস্ট হাসিনা মামলা দিয়েছে রংপুর। আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারাও মামলা দিয়েছেন, কিন্তু আমরা সাধারণ জনগণ কার? আমরা তো রাজনীতি করি না, তাহলে আমাদেরকে, আমরা এই কার? আমরা কি এই দেশের শত্রু? আমরা তো এই দেশের মালিক। আপনারা হচ্ছেন আমাদের সম্মানিত কর্মচারী। গুরান, আপনারা হচ্ছেন এই দেশের, আমরা এই দেশের সম্মানিত কর্মচারী, আমরা হচ্ছে এই দেশের মালিক। আমরা যদি কর্মচারীদের কাছে অনুরোধ করি কর্মচারীরা রাখবে না, এটা কেমন জাতের কর্মচারী হয়ে গেল? কি আমাদের কর্মচারী, আমরা মালিকটা বলতেছি আপনারা একটা দুর্নীতি বিরোধী আইন পাশ করেন, আপনারা আমাদের কথা রাখেন না, তাহলে আপনাদের সমস্যা তো অনেক সমস্যা। ফ্যাসিস্ট হাসিনা কিন্তু এইসব করেছে, আপনারা এইসব করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দুর্নীতি বিরোধী আইনটা পাশ করবেন। তাহলে কিন্তু আজকে সারা দেশে যেভাবে অত্যাচার হচ্ছে, এটার সঠিক বিচার করবেন। আমরা রাজনীতি করি না, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য। আজকে দুর্নীতি বিরোধী আইন পাশ হলে বাংলাদেশের চিত্রটাই পাল্টে যাবে। আগামী 10 বছর পরে যে বাচ্চাটা জন্ম নিবে, সেই বাচ্চাটা যেন এই যে আজকের এই সমস্যাগুলি সাফার না করে, সে যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, সেই লক্ষ্যে কাজটা করতেছি। আমাদেরকে আর রাস্তায় নামাবেন না। আমাদের এই কথাগুলো আপনার কানে কিন্তু যায়, কারণ এটা সব চ্যানেলের মধ্যে এই কথাগুলো কিন্তু যায়। তো সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা দুর্নীতি বিরোধী আইনটা পাস করেন। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।